এইমাত্র পাওয়া আলু নিয়ে সবথেকে বড় খবর। পাইকারি বাজারে দাম পাচ্ছেন না চাষিরা, তাই চাষিদের থেকে আলু কিনছেন সুফল বাংলা কৃষি বিপণন দপ্তর। আজ বীরভূমের 14 জন কৃষকের কাছ থেকে কেনা 8 টন আলু কলকাতা এবং জেলার বিভিন্ন সুফল বাংলা স্টলে পৌঁছে দেওয়া হয়েছে। তাতে জেলার আলু চাষিদের মুখে হাসি ফুটেছে। কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বীরভূমের আলু চাষিদের কাছ থেকে 8 টন আলু কেনার পর কলকাতা এবং জেলার বিভিন্ন সুফল বাংলা স্টলে পৌঁছে দেওয়া হয়েছে। পাইকারি বাজারে আলু চাষিরা 7 টাকা কেজি দাম পাচ্ছিলেন, ফলে ক্ষতির মুখে পড়ছিলেন চাষিরা। কিন্তু সুফল বাংলার মাধ্যমে আলু বিক্রয় করে দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, কেজি প্রতি 10 টাকা 50 পয়সা। বীরভূম জেলার আলু চাষের প্রধান কেন্দ্রগুলি রামনগর, আটপোসলা, কোটাসুর, চালটিবাগান, দুবরাজপুর, সাঁইথা ব্লকের হরিওকা ও দারিয়াপুর অঞ্চলে আলু চাষ হয়। তবে গত কয়েক মাসে সীমান্তে আলু রপ্তানি বন্ধ হওয়ার কারণে স্থানীয় চাষিরা অনেক সমস্যায় পড়েছিলেন। বিশেষত ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে আলু রপ্তানি বন্ধ থাকায় বীরভূমে আলু সরাসরি বিক্রি হওয়ার সুযোগ কমে গিয়েছিল, ফলে বাজারে দাম কমতে থাকে এবং চাষিরা তাদের উৎপাদিত আলু বিক্রয় করতে বাধ্য হচ্ছিলেন অনেক কম দামে। কিন্তু সরকারের উদ্যোগের ফলে বাজারে আলুর দাম কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে। এদিকে কৃষকরাও তাদের উৎপাদিত আলু পাইকারি বাজারের থেকেও বেশি মূল্যে বিক্রয় করতে সক্ষম হচ্ছেন। বীরভূম জেলার আলু ব্যবসায়ী সম্পাদক দীনবন্ধু মণ্ডল বললেন, কার্যকর হবে তা নির্ভর করছে কৃষকদের প্রতি কতটা সঠিক মূল্যে দেওয়া হচ্ছে তার উপর। যদি সীমান্তে আলু রপ্তানি পুনরায় শুরু হয় তাহলে কৃষকরা আরও ভালো দাম পেতে পারেন। আলু চাষি হৃদয় মণ্ডল জানান, সরকারের এই উদ্যোগ অসাধুবাদ জানায়। আরও বেশি পরিমাণে আলু কিনলে আমরা আরও বেশি উপকৃত হব। আরও এক চাষি পূর্ণচন্দ্র ধীর জানান, 13 কুইন্টাল আলু দিলাম, খুব চিন্তায় ছিলাম, দাম পেতাম না, সুফল বাংলায় বেশি দামে দিয়েছে, চিন্তামুক্ত হলাম।